ওনার বক্তব্য শুনলাম আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে। উনি অনেক বুদ্ধি করে, যেহেতু শিক্ষিত মানুষ, আগে শিক্ষিত যারা সন্ত্রাসবাদী ওসামা লাদেনের কথা বলেছেন, আরও শিক্ষিত মানুষদের কথা বলেছেন, খারিসি মাদ্রাসার কথা বলেছেন, যেখানে সন্ত্রাসবাদের ট্রেনিং প্রোগ্রাম তো উনি স্বীকার করেছেন। আর উনি জানেনই না, উনি যখন এসপি ছিলেন, এসপি নখদর্পণে থাকা উচিত, যে মুর্শিদাবাদ জেলা বিখ্যাত যে আশ্রমের মধ্যে পড়ে সারগাছি রামকৃষ্ণ মিশন, একদম প্রথম ভারতের প্রথম সারগাছি মিশন। তারপরে ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে ওনার কোনো ধারণাও নেই, এবং ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙায়, এবং কার্তিক মহারাজ কতদিন যাবৎ আছেন মুর্শিদাবাদে, উনি সেটাও জানেন না। মুর্শিদাবাদে আমি 50 বছর যাবৎ কাজ করছি। এখানে 4টে হাই স্কুল এবং 8টা প্রাইমারি স্কুল, ছাত্র সংখ্যা প্রায় 7 থেকে 8 হাজার, 10 হাজারের উপরে ছাত্র সংখ্যা। তার মধ্যে 7 থেকে 8 হাজারই হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়, উনি যে জাতি মানুষ সে সম্প্রদায়ের। এখানে হাসপাতাল আছে, আমরা সেই হাসপাতালে সন্ত্রাসবাদী আমরা প্যান্ট খুলে চেক করি যে এটা হাসপাতাল। মানুষ এখানে রিলিফ হয়েছে, বড় বড় দুটো রিলিফ হয়েছিল 78 সালে, 2000 সালে, এবং টর্নেডো গোকর্ণে। তখন রিলিফে এই মহারাজই, যে সন্ত্রাসবাদী মহারাজ, উনি এইসব জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন। সারা মুর্শিদাবাদ জেলা শুধু নয়, এবং পশ্চিমবঙ্গের হিন্দু মানুষরা জানে আমি নিশ্চয়ই সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী হব। আমার হিন্দু ধর্মের প্রতি যখন আঘাত আসে, আমার হিন্দু ধর্মের যে কুসংস্কার, আমার হিন্দু সমাজের মধ্যে যে কুপ্রথা আছে, সেগুলোকে বিভাজন করে আমাদের মধ্যে বিচ্ছেদ আনায়ন করা, সেগুলোকে রোধ করা। এবং আরেকটা প্রতিবাদ, যেটা ওনার আমলেই এখান থেকে প্রচুর চাকরি আছে, বেশি করে পাচার হচ্ছিল, সেটা জাকির আমার সাহায্য চলছিল। আর একটা প্রতিবাদ হচ্ছে, ওনার আমলেই মসজিদে বাজনাগুলো বন্ধ করার বেশি হুইপ জারি করেছিলেন। তো সেটাই আমি প্রতিবাদ করেছি, যে মুসলমানদের মসজিদ থাকবে, আজান যেমন হবে, আমাদের হিন্দুদের হরিনাম। এবং তারা যখন নিয়ে যাচ্ছে বাজনা তাজিয়া মহরমে, তখন তো কোনো অসুবিধা হচ্ছে না মসজিদে। একই বাজনা, একই তাজিয়া নিয়ে যখন আমাদের হিন্দুরা যায়, তখনই অসুবিধা হয়। তখনই প্রশাসন কর্তৃক তাদের আমাদের প্রতিরোধ করে দেন, বাধা দেন, বাজনা বন্ধ করে দেওয়া হয়। আমাদের মৃত্যু যখন যায়, আমরা খোলকর্তাল নিয়ে বলো হরি হরি হইবে, সেটা বাধা। সেটার প্রতিবাদ কার্তিক মহারাজ চিরকাল করবেন। ওনার মতো 2-1টা আইপিএস কি বলল না বলল, আমার কিছু আছে। আমি সন্ন্যাসী, নির্ভীক সন্ন্যাসী। প্রথমত সন্ন্যাসী হচ্ছে তুল্য নিন্দা স্তুতির মৌন। কে আমার নিন্দা করলো, কে আমার স্তুতি করলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তবুও আমি একজন শিক্ষিত মানুষ। আমি এই জানুয়ারি মাসে ঠাকুর রামকৃষ্ণের চৈতন্য উদয় হোক বলেছেন, তার চৈতন্য হোক। এই মাসে বিবেকানন্দের জন্মদিন, বিবেকানন্দের ভাবধারা আদর্শে তিনি দীক্ষিত হন। এরকম স্বামী বিবেকানন্দেরও অনেক নিন্দা ভাবনা করে। যারা কাজ করবেন সমাজের, তাদের কিছু হবে। আর ওনার নিজের ব্যক্তিগত জীবনযাত্রা কী, সেটা উনি জানেন, আমরা কোনোদিন আলোচনার মধ্যে থাকবো না। তবে আমাদের আইনি বিভাগ আছে, আইনি বিভাগের সঙ্গে পরামর্শ করছি, শীঘ্রই আইনি নোটিশ যাবে। আর উনি যে এসপি ছিলেন, তার আগে উনি প্রথম মুর্শিদাবাদ জেলার এসপি। তার আগে এখানে এসপি ছিলেন যারা যেমন আমার এখানে জ্ঞানবন্ত সিং ছিলেন, সব থেকে পুরনো ছিলেন আমার রাজেশ কুমার ছিলেন, সুধাকর রাও, তিনি আমাদের বেলডাঙ্গার ল্যান্ডের উপরে এখানে সিআই অফিস করে দিয়েছেন, এখানে কাজ চলছে। এখানে আদিবাসী অনুন্নত যারা অনাথ ছেলেমেয়েরা এখানে থাকে, এবং অবারিত দ্বার, এখানে প্রতি মাসে অনুষ্ঠান হয়। সমস্ত দরজা জানলা খোলা, সমস্ত মন্দির খোলা। তাদের যেমন মসজিদকে প্রবেশ নিষেধ, তাদের যেমন খারিজি মাদ্রাসায় প্রবেশ নিষেধ হিন্দুদের, আমাদের তা নেই। সুতরাং উনি আসতে পারেন। প্রচার হয়েছিল যে আশ্রমের মন্দিরে অস্ত্রাগার রয়েছে, তো এখানে তো সবাই আসেন। আমার এখানে সমস্ত লেবাররা কাজ করেন মুসলিম,
এখানে রাজমিস্ত্রি সব মুসলিম কাজ করে, বাগানের কাজ করে মুসলিম। এখানে আশ্রমের পাড়ার সামনে যারা রয়েছেন তারা সবাই আমাদেরকে সাহায্য করেন, আমাদের বই থেকে আরম্ভ করে, আমাদের খাদ্য থেকে আরম্ভ করে। এমনকি শুনে আপনারা আনন্দিত হবেন যে আমাদের এতগুলো যে স্কুল, এতগুলো যে বিল্ডিং যে হয়েছে স্কুলের, বেশিরভাগই আমাদের বিড়ি কোম্পানিরা দিয়েছেন। বিড়ি কোম্পানি মানে এখানে পতাকা বিড়ি, এখানে আমাদের নূর বিড়ি, এখানে শিব বিড়ি, এখানে এরা সব সাহায্য করেছে। সুতরাং ভদ্রলোকের তো সুমতি হোক। আর উনি মুর্শিদাবাদে থাকাকালীন উনি অফিসের বাইরে গিয়েছেন কেন সেটা জানি না, যার জন্য উনি ভুল করে বলছেন তার কাছে রামকৃষ্ণ মিশন। বেলডাঙ্গা যে 50 বছর এতগুলো বড় প্রোপাগান্ড আশ্রম আছে উনি তা জানেন। উনি একটাকে ঢাকতে গিয়ে আরেকটা বলেছেন। শিক্ষিত মানুষ তো, আর বাংলাদেশে এখন এই হচ্ছে, তার জন্য উনি এখানে সব ধর্মের মানুষকে সহাবস্থানের কথা বলছেন। উনি ভালো করে ওনার সমাজকে বলুক যে মসজিদের সামনে ভাই বাজনা বন্ধ